कंट्रोल। রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে আমার জীবনের সবথেকে স্পেশাল ব্লগে আজকে স্বাগতম জানাচ্ছি। আর এই স্পেশালটা কি? তো বন্ধুরা, সেই স্পেশাল জিনিসটা হচ্ছে তোমরা এতদিন চিনতে সিম্পল লাইফ বরুণদা, কিন্তু সেই সিম্পল লাইফ বরুণদা যা সিম্পল লাইফ শুধু বরুণদা থাকবে না, এবার দাদার সঙ্গে চলে আসছে বৌদিও। আর সেই কারণেই আজকে আমরা বেরিয়ে পেরেছি বরুণদার ফেসিয়াল করার জন্য, বিউটি পার্লারে যাচ্ছি আমরা। আর আজকে বরুণদার আইবুড়ো ভাতও খাওয়ানো হবে। অ্যাকচুয়ালি এখন চলে এসেছি আমার চুলটা কাটতে। আমি অনেক দিন চুল কাটিনি, আর কাকদ্বীপে চলে এসেছি। আমি সকাল থেকে ভাবছিলাম যে ব্লগটা শুরু করবো কিনা, তারপর আমি ভাবলাম না, এটা শুধু আমার জীবনে একটা ব্লগ না, এটা স্মৃতি হিসাবে থেকে যাবে। অনেকে ইয়ার্কি ভাবছে, কিন্তু না। এখন চলো, কাটবি চুল কাটবি না? কেমন ইচ্ছা এখন আমার নেই। আচ্ছা, সময় এখন প্রায় 1টা বাজে। 1 ঘন্টা প্রায় বসে আছি। এই যে টোটাল এখন একটু ফাঁকা হয়েছে। সামনে সরতো না, পিছনে। এখন প্রায় 3টে বাজে বন্ধুরা। এইমাত্র চুল কাটা কমপ্লিট হলো। বাড়ি থেকে 11টা 10-এ বেরিয়েছিলাম, আর এখন 3টে বাজে। ভাবতে পারছো, খাওয়া দাওয়া নেই দুজনার। আর আজকের আবার যে আবার আইবুড়ো ভাত খেতে হবে। চলো, আর কেমন হয়েছে, খুব ভালোভাবে দাদা কেটেছে চুলটা। টাটা। সময় এখন 4টে বাজে বন্ধুরা। এইমাত্র চান করে রেডি হয়ে বেরোচ্ছি। এখন যাবো মামাদের বাড়িতে, ওইখানে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। মানে বসে আছে সবাই। আমার অনেকটা লেট হয়ে গেছে, কথা বলারও টাইম নেই। চলো তাড়াতাড়ি, পুরো 4টে বাজে এখন। দোকানও খুলে গেছে। আরে আইবুড়ো ভাত খেতে আস্তে আস্তে প্রায় 4টে বেজে গেছে এখন। আর এখানে এই যে থালা রেডি হচ্ছে, কত কিছু আয়োজন করেছে দেখো। সাদা ভাত, এটা কি ফ্রাইড রাইস, আর এত ভাজা। এই দুজনের থালা রেডি হচ্ছে। আর এইখানে যে মহারানী আছে, সেও খাওয়া দাওয়া করে নাই। তার কারণ হচ্ছে আমি আসি নাই। তুই তো খেয়ে নিতে পারতিস, মুখ দেখাবি না, পিছন থেকে বলবি। এখানে বসে আছে এই যে, ঠিক আছে, খেয়ে নিতে পারতিস তো। আজ যে এটা হ্যালো বল, হ্যালো। চলো, এখানে দিদি এখন সব রেডি করছে। এই যে সারা দিন বসে চুল কেটে এসেছি, আর এসে বলছে চুল কাটা ভালো হয়। কেমন একটা একটুখানি হয়েছে, আগের পাটটা খুব সুন্দর হয়েছে, মোটামুটি ঠিক আছে। এত রকমের ভাজা আছে, তারপরে হয়েছে চাটনি, ডাল, এখানে একটা তরকারি, পনিরের তরকারি আছে, এই হয়েছে মিষ্টি, আবার চারিদিকে ফুল দিয়ে সাজাচ্ছে। মনে ছিল না, এখানে ফুল দিয়ে সাজানো হচ্ছে। এই যে কালকে চলে গেছিল, এই যে শাখা পুরে এসেছে। এটা হচ্ছে, কিন্তু হাতগুলো অনেক সরু সরু না, এই মাপে শাখা খুঁজতে একটুখানি প্রবলেম হয়ে গেছে। এই যে হয়েছে শাখা কমপ্লিট। এখন প্রায় 4:30 বাজে, আর বসে গেছি আইবুড়ো ভাত খেতে। আর এই যে বৌদি, দিদি সবাই মিলে এই যে এত সুন্দরভাবে আয়োজন করেছে। এখানে অনেক কিছু আছে। এই যে, আর এই ম্যাডামের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। শুরু করে দে। আমি হলে তোমার ধরে পিটাইতাম। कंट्रोल।
আইবুড়ো ভাত খেয়ে উঠতে আমাদের এখন সময় বাজে বন্ধুরা প্রায় 5:30 বেজে গেছে। এই যে মহারানী এইখানে আছে। কেমন লাগলো প্রথম আইবুড়ো ভাত? দারুণ লাগছে। সত্যি কথা বলতে রান্নাটা অসাধারণ হয়েছে। আর আমার চুল কাটা বলে ভালো হয়নি, মহারানী বলছিল চুল কাটা ভালো হয়নি। অ্যাকচুয়ালি মেন পয়েন্ট হয়েছে আমি দেখতে ভালো না, এর জন্য মানে যেরকম চুল কাটি ভালো লাগে। प्यारी समझ गई। কিন্তু এই যে কত কিউটি লাগছে, কত কিউট লাগে। আমার বাসাইটা একটা তিলে আছে। আর এই যে আমার ড্রেস, এই জামাটা আমার না দিদির বন্ধু আছে তারা মিলে গিফট দিয়েছে, এত সুন্দর লাগে। এটা হচ্ছে সোয়েটার মতো, কিন্তু সবসময় পরি, মানে আমাকে পরলে একটু বেশিই ভালো লাগে। এই যে হ্যালো হাই, হ্যালো ওয়াইফ, হ্যালো হাজবেন্ড, হ্যালো ওয়াইফ। शाबाश बेटा। সব একা আমাদের যে এইরকম ভাবে বিয়ে হবে আমি সেটা একদম মানে স্বপ্নও ভাবিনি, কিন্তু ফাইনালি হচ্ছে। পাক্কা 11 বছর ধরে আমরা দুজনকে ভালোবাসি, কিন্তু আজকের এই দিনটা এখনও কিন্তু স্বপ্নটা পূরণ হয়নি, কিন্তু এইবার হতে চলেছে। এর মধ্যে অনেক ঝড় তুফান, হাওয়া, বন্যা, একের পর এক প্রচণ্ড পরিমাণে ভূমিকম্প তো প্রতিবার আসছে। আর অ্যাকচুয়ালি প্রথম কথা হয়েছে আমার প্রচণ্ড পরিমাণে রাগ। মহারানী সবসময় মানে কি বলে যে একদিক থেকে আমি টানছি আর একদিক থেকে ধরে আছি, মানে ছাড়ছে না, সম্পর্কটা এরকম। ঠিক আছে, অনেক ঝগড়া, অনেক অশান্তি, কিন্তু একটা কথা অন ক্যামেরায় বলবো, আমাদের কোনোদিন কিন্তু সামনাসামনি ঝগড়া হয়নি। যত হয়েছে এসএমএসেই বেশি, ফোনে 2-1 হয়েছে, কিন্তু এসএমএসেই বেশি। সামনাসামনি ঝগড়া হয়েছিল একবার? সত্যি কথা হয়নি। একবারও সামনাসামনি ঝগড়া হয়নি। আরে ইয়ার, মানে পৃথিবীতে বা এইদিকে এত ভালো ভালো ছেলে থাকতে আমার মতন বলদের সাথে কেন হাত ধরতে চাইছিস? তো ইনস্টাগ্রামে ওই গানটা কর যে পালাতে পারিনি আমি। नहीं এই ইনস্টাগ্রামে এই গানটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল চলছে এখন। আমরা এরকম মানে এত বছর ভালো করে এরকম হাত ধরে একটু ঘুরতেও পারিনি, এই যে হাত এখন ধরছি, এটাই হয়েছে কষ্ট ছিল। আমরা খুব মানে লং না, আমাদের একই গ্রামে বাড়ি হলেও আমাদের দূরত্বটা সবসময় বেশি ছিল, প্রচণ্ড পরিমাণে ছিল, তাই তো? আমরা ঠিকভাবে দেখা করতে পারতাম না। ভ্যালেন্টাইন ডে, কিস ডে, হাগ ডে, ফ্রাইডে, হ্যান্ড ডে, আমাদের কোনো ডেই জীবনে ছিল না। सुना गो हमार আর আসেও নি। পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, কোনো পুজোতে আমরা ঘুরতেও যেতাম না। আমরা এরকমভাবেই দিন কাটিয়েছি। ফাইনালি ডান। টাটা। চলো এখন আমরা বাড়িতে যাব, পুরো অন্ধকার হয়ে গেছে। বউ, ছোট বউ চলে এসেছে ঘরে, এখন বড় বউ বাকি। কোথায় যাচ্ছ? কোথায় এখন? আমার আর যাই কামরাট। কামরাট কিসের বাজার, কিসের? এই যে 2 ম্যাডাম চলেছে মেলাতে, তারপর হচ্ছে বিয়ের বাজার করতে। মেলাতে যে নাচবে না। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। যাই হোক, কালকের আর ভিডিওটা শেষ করানি, কারণ 2-1 কথা বাকি আছে। আমি ভাবলাম যে সকালবেলায় তোমাদের কাছে বলি। অনেকে বিয়ের কথা শুনে অবাক হয়ে গেছে যে আমার বিয়ে, আর সত্যি কথা এইভাবে যে আমার বিয়ে হবে আমি নিজেও ভাবতে পারছি না এখন পর্যন্ত। না, ফাইনালি বিয়েটা হচ্ছে। যাক, বিয়ের প্রত্যেকটা পর্ব আমি যতটা পারি বেস্টভাবে তোমাদের কাছে তুলে ধরবো, কিন্তু দেখো সবাই একদম কোনো টানাটানি কিছু না করে পুরো ভিডিওগুলো ওয়াচ করে দেখবে, এটাই অনুরোধ রইল তোমাদের সবাইকে। আর যাই হোক, নতুন জীবনের শুভেচ্ছা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, রাধে রাধে।